ব্রেকিং নিউজ, অবশেষে বর্ষার স্বস্তি, ভাসতে চলেছে বাংলায় বেলা। প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির খবর। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হয়, দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে প্রবল বৃষ্টি। আজ থেকে হালকা বৃষ্টি শুরু হলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং সপ্তাহ শেষ ভাগ পর্যন্ত তা একটানা চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিনের জন্য দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃষ্টির পাশাপাশি কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের ওপর আবারও তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি? উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার জেরে আগামী 48 ঘন্টার মধ্যে ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আজ কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বাধিক তাপমাত্রা 330 সেলসিয়াস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ও হতে পারে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি, সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জারি হলুদ সতর্কতা। আগামী শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে সতর্কতা জারি করার পরিস্থিতি তৈরি না হলেও ঝড় বৃষ্টি চলবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। ওই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের 8 জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী শুক্রবার থেকে সেখানে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপ অঞ্চল কারণে উত্তাল থাকবে সমুদ্র। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।